হাই এভরিওয়ান, দিস ইজ সানন্দা স্ট্যারোট। কেমন আছো সবাই? আমি ভেবেছিলাম যে কোন একটা সাউন্ড হলো, ভেবেছিলাম দশমীর পরের দিন থেকে আমি স্টার্ট করব, বাট কি জানি আমার না মনটা আজকে সত্যি কথা বলতে একটু কেমন লাগছিলো। ভাবলাম যে না, একটু কথা বলি, একটু সেশনটা একটু আপলোড করি, কারণ না মানে জানি না মনটা খুব ছটফট করছিল। তো ভাবলাম যে রেডি হয়ে নিয়ে দেন তোমাদের সাথে আমি কথা বলি। চলো, আজকে আমি দেখে নিচ্ছি এটা অটোমেটিকলি ডেফিনেটলি হচ্ছে, এটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই আছে, প্লাস এটা হচ্ছে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার্সের উপরে রয়েছে। ঠিক আছে, এবার তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। আর এটা কিন্তু জেনারেল রিডিং, এই কথাটা কিন্তু বলে দিচ্ছি। আর যাদের মনের মধ্যে নাম চলতেই থাকে, আই থিঙ্ক তাদের কিন্তু নাম নেওয়ারও দরকার নেই। চলো, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, নো কন্ট্যাক্ট সিচুয়েশন প্লাস এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার্স, কারেন্ট ফিলিংস of your partner, current feelings of your partner, next 24 hours and current feelings একটাই, যে কোনো একটা বলতে পারো। ওকে, নাম্বার 1, নাম্বার 2, বাবা পারা যাচ্ছে না, নাম্বার 3, অফ লাভলি, সব কটা কার্ড দুর্দান্ত, ট্রাস্ট মি, 4, 5, লাভলি। শোনো, একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই। ফার্স্ট কার্ড ইজ 7 অফ সোয়ার্ডস, সেকেন্ড কার্ড ইজ 2 অফ কাপস, টুইন ফ্লেমের কার্ড বেরিয়ে গেছে অলরেডি। থার্ড কার্ড ইজ দ্য সান, ক্লেম ইট মাই ভিউয়ার্স প্লিজ, আই ক্লেম ইট, আই ক্লেম ইট, আই ক্লেম ইট, এই কথাটা 3 বার বলো। Temperance, Wheel of Fortune, and bottom of the deck 8 of Swords। দেখো, আমি তোমাদেরকে পরিষ্কারভাবে এলাবোরেট করে দিচ্ছি। 7 of Swords, দ্যাট মিন্স আমার ভিউয়ার্সের পার্টনাররা না তোমাদেরকে এক সময় সত্যি কথা বলতে খুব খারাপ ব্যবহার করেছে তোমাদের সাথে, এটা বলে লাভ নেই। চিট করেছে, চিটিং এনার্জিটা রয়েছে, এটা পাস্টের কথা বলছি, এখনকার কথা আমি বলছিও না। ওরা কিন্তু থেকে না সেই জিনিসগুলোকে না রিমাইন্ড করছে যে আমি করে ফেলেছি চিট। এখন ওরা কি করতে চাচ্ছে, এখন ওরা স্ট্র্যাটেজি খাটাচ্ছে কোনো মিডল ম্যানের মাধ্যমে তোমাদের সাথে কমিউনিকেশন করার জন্য। বিকজ সোয়ার্ডস, দিস কার্ড ইজ ইন্ডিকেটেড অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়ালিটি, কমিউনিকেশন, এই জিনিসগুলোকে এইগুলোকে হচ্ছে ইন্ডিকেট করাতে কমিউনিকেশন করতে চাইছে। ঠিক আছে, খুব চালাকির সাথে, শান্ত মাথায়, ধীর স্থির হয়ে, ঝট করে না। ঠিক আছে, আর মিডিল ম্যানের মাধ্যমে কমিউনিকেশন করতে চাচ্ছে, কারণ আর মিডিল ম্যানই বুদ্ধি দিচ্ছে যে এইভাবে কমিউনিকেশনটা কর। মিডিল ম্যান তো ভীষণ চালাক, যে মিডিল ম্যান রয়েছে না সে কিন্তু ভীষণ ধূর্ত, স্যার ভীষণ চালাক। যাই হোক, অ্যান্ড নেক্সট হচ্ছে 2 অফ কাপসের এনার্জি এসছে। 2 অফ কাপস মিনস এটা টুইন ফ্লেমকে ইন্ডিকেট করছে, এনার্জি এক্সচেঞ্জ করতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে, একটা নিউ অপরচুনিটি তোমাদেরকে কিন্তু অলরেডি দিতে চাচ্ছে। দেখো, কাপসের এনার্জি মানে ইমোশনাল হয়ে পড়ছে প্রচণ্ড পরিমাণে একে অপরের প্রতি, ওরা কিন্তু ইমোশনাল। 2 এর কার্ড, 2 মিনস মুনের এনার্জি। মুন অ্যাকচুয়ালি ফিমেলকে ইন্ডিকেট করে। ফিমেল এনার্জি কি হয়, ফিমেল এনার্জি হচ্ছে খুব ইমোশনাল হয়ে যায়, মুড সুইংয়ের প্রবলেম হয়, এই জিনিসগুলো কিন্তু হয়, যেটা অলরেডি হচ্ছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে আমার ভিউয়ার্সের পার্টনার, বেশিরভাগ ক্ষেত্রে এটা 99% আজকে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। এনার্জি এক্সচেঞ্জ করতে চায়, সেটা এখন কথা বলে এনার্জি এক্সচেঞ্জ করতে পারে, সেটা একটা ইন্টিমেসির দ্বারা হতে পারে, এটা বিভিন্ন রকমভাবে হতে পারে। নিউ অপরচুনিটির একটা চান্সেস কিন্তু খুব হাই লেভেলে এখানে কিন্তু দেখা যাচ্ছে। হিল হতে চায়। হিল মিন্স কি, হিল মানে হচ্ছে নিরাময়। অনেকে হিল মানে ব্ল্যাক ম্যাজিক বলে, বাট হিলিং মিন্স নিরাময়। কি হয়, কথা বলে হচ্ছে শান্তি পাওয়া, এই হচ্ছে একটা ব্যাপার। খুব ভালো এসছে কার্ড, হেল্প করতে চাচ্ছে, ট্রাস্ট করছে, হেল্প, এই যে একটা হেল্প করা, এটা কিন্তু হেল্পকেও হচ্ছে ইন্ডিকেট করে এই কার্ডটা। নেক্সট হচ্ছে দ্য সান কার্ড চলে এসছে। দ্য সান কার্ড মিনস হচ্ছে এই কথাটাকে, এটা ভীষণ পজিটিভ কার্ড এসছে। আই ক্লেম ইট, আই ক্লেম ইট, আই ক্লেম ইট। সান কার্ড গ্রোথ চাচ্ছে রিলেশনশিপে, আর এই রিলেশনশিপে কিন্তু একটা ক্লিয়ারিটি দিতে চাচ্ছে। একটা বেবি আছে তা সত্ত্বেও, আমার ভিউয়ার্সদের পার্টনারেরও বেবি আছে, ভিউয়ার্সের বেবি আছে, এটা একটা গ্রোথ চাচ্ছে অটোমেটিকলি। দেখো, ম্যানিফেস্ট করছে, ম্যানিফেস্ট,
ক্লিয়ার কাট একটা কমিউনিকেশন করতে যাচ্ছে, রিলেশনশিপে গ্রোথ চাচ্ছে, রিইউনিয়ন চাচ্ছে, ভালো কথা। টেম্পারেন্সের কার্ড, দ্যাট মিনস 14 নম্বর কার্ড, 1 + 4 = 5। 5 মিনস হচ্ছে এখানে স্টেবিলিটিকে ইন্ডিকেট করছে। আমাদের নিউমারোলজিতে 5 মিনস হচ্ছে বুধের এনার্জি। বুধ মানে হচ্ছে একটা স্টেবিলিটিকে ইন্ডিকেট করে, স্টেবিলিটি। এখন কি করছে দেখো, গোইথ ফ্লো মানে খুব ধৈর্য সহকারী, বাট এটাকে দেখো পেছনে একটা সান রয়েছে। সান মানে কি, একটা গ্রোথ, মানে এখন যেরকম চলছে চলুক, একটা পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাবে, ইমোশন রয়েছে। আর আরেকটা জিনিস তোমাদের প্রতি ফিলিংস, ওরা জানে যে এই আমাকে হেল্প করতে পারবে, এ আমাকে সব দিক থেকে বাঁচাতে পারবে, এই জিনিসটা কিন্তু ওদের মধ্যে কিন্তু গভীরভাবে বিদ্যমান। আর তোমাদের এই রিলেশনশিপের উপরে অ্যাঞ্জেল মানে ভগবানের কিন্তু একটা ব্লেসিংস অলরেডি রয়েছে, ঠিক আছে। দেখো হুইল অফ ফরচুনের কার্ড এসছে, কে আবার হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন চাক্কা ঘুমা, মানে যেখান থেকে থেমে গেছিলো সেটা আবার নতুন করে হচ্ছে স্টার্ট করতে চাইছে। 10 মিনস আমি আগেও বলেছি 1, 0 কিন্তু কোনো ভ্যালু থাকে না। 1 মিনস হচ্ছে গ্রোথের এনার্জি একটা আসছে, একটা নতুন করে শুরুয়াত, স্টার্টিং ওরা একটা করতে চাচ্ছে। চাক্কা ঘুমা, দ্যাট মিনস হচ্ছে দেখো যেখান থেকে থেমে গেছিলো সেখান থেকে স্টার্টিং করছে। আর ওরা কিন্তু ওদের কর্মফলও ভোগ করছে। দেখো কর্মফল ভোগ করা মিনস হচ্ছে খারাপ করেছে, কর্মা তো ওদেরকে একটা নিতেই হবে। কর্মা কিন্তু ওরা নিজেরা অলরেডি ক্রিয়েট করেছে খারাপ ব্যবহার করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওদের মধ্যে কিন্তু একটা রিয়েলাইজেশন কিন্তু আস্তে আস্তে কিন্তু আসছে। কারো রিয়েলাইজেশন একবারে আসে, কারো রিয়েলাইজেশন আস্তে আস্তে আসে। আর তোমাদের উপরেই ফোকাস, দেখো না, ইগল মিনস তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ। তোমরা কি করছো না করছো পুরোপুরি ফোকাস তোমাদের উপরেই কিন্তু একদম রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তার আমার ভিউয়ার্সদের পার্টনারের, আমার ভিউয়ার্সদের উপরে। আর আরেকটা কথা, ওরা এগিয়ে যেতে চাচ্ছে তোমাদের সাথে, খুব ভালো ভালো এসছে। বাট বটম অফ দ্য ডেক একটা জিনিস আমি বলবো, এই দেখো 8-এর এনার্জি এসছে, 8 অফ সোর্স। দ্যাট মিনস কমিউনিকেশন করবে, কিভাবে কমিউনিকেশন করবে মাথা ঘুরছে ওদের, মানে কোনো ডাইরেকশন পাচ্ছে না। আইডিয়া আছে, এটা কারো কারো ক্ষেত্রে এক একজনের তো এক এক রকম। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যারা নো কন্ট্যাক্টে রয়েছে, এই যে একটা ফিমেল যে এনার্জি রীতিমতন কিন্তু আমার ভিউয়ার্সদের পার্টনারদেরকে কিন্তু ডমিনেট করছে। দেখো একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে ওদেরকে, যার জন্য ওরা নিজেকে মানে এনার্জিটাকে না ওরা স্প্রেড করতে পারছে না, যার জন্য ওরা কিন্তু তোমাদের সাথে যে কমিউনিকেশন করবে থার্ড পার্টি বাধা, একটা কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এই জিনিসগুলো কিন্তু অটোমেটিকলি ওদের মধ্যে ক্রিয়েট হয়েছে অলরেডি। দেখো খুব স্ট্রেস নেচার, 8-এর এনার্জি ওদের, যার জন্য কিন্তু রাগও হচ্ছে, রাগের সাথে সাথে একটা বলবো একটা জেদ বাড়ছে কমিউনিকেশন করার, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ওভারঅল আমি ফিলিংস বললাম। এবার আমি একটা জিনিস দেখে নিচ্ছি, লেট নাইট থট কি হতে চলেছে। অনেকদিন পর তোমাদের, 3 দিন পরে মনে হয় তোমাদের সাথে আমি কথা বলছি ভিউয়ার্স। লেট নাইট থট আমার ভিউয়ার্সদের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি, ও গড, ভিউয়ার্সদের পার্টনাররা কিন্তু খুব চঞ্চল। লেট নাইট থট কি হতে চলেছে, এটা কিন্তু 24 আওয়ার্স পর্যন্ত ভ্যালিড। কালকেরটা আমি কালকে দেখে নিচ্ছি। लेट नाइट थॉट, ओके। नंबर 1 क्या बात, नंबर 2 लेट नाइट थॉट ওদের কিন্তু ডিপ্রেশনে কিন্তু চূড়ান্ত ওরা, হ্যাঁ ভালো। দেখো লেট নাইট থট আমি 3 রকমের 4টা কার্ড বেরিয়েছে। ফার্স্ট কার্ড ইজ 6 অফ পেন্টাকলস, second card is the hangman, third card is the tower, and bottom of the deck is 3 of wands. দেখো 6 of pentacles means হচ্ছে স্টেবিলিটি। ওরা আজকে রাত্রে চিন্তা করবে কিভাবে তোমাদের সাথে এই রিলেশনশিপে একটা ব্যালেন্স আনবে। প্রথম কথা স্টেবিলিটি আনবে, কারণ আগেই আমি বারবার একটা কথা বলে দিয়েছি, পেন্টাকলস মিনস স্টেবিলিটিকে ইন্ডিকেট কিন্তু অলরেডি করছে। আর দাঁড়িপাল্লা দেখো সমানভাবে কিভাবে তোমাদের পেছনে ইনভেস্ট করবে, কিভাবে ভালোবাসাটাকে প্রেজেন্ট করবে, এই জিনিসগুলো আজ রাত্রে খুব ডিপলি কিন্তু ওরা থিঙ্কিং কিন্তু করবে। আর আমার ভিউয়ার্সের পার্টনারদের একটা জিনিস আছে, ওরা না চ্যারিটি করতে কিন্তু খুব ভালোবাসে, মানে কাউকে হেল্প করা, গরিব মানুষদেরকে সাহায্য করা, এই জিনিসগুলো কিন্তু ওদের মধ্যে কিন্তু গভীরভাবে বিদ্যমান। হ্যাঁ কেউ কেউ এখানে আমি দেখতে পাচ্ছি, কেউ কেউ বেশ লাক্সারি লাইফস্টাইলও বিলং করতে ভালোবাসো, এখানে অনেকে রয়েছে আমার ভিউয়ার্সদের পার্টনারদের মধ্যে। দামি দামি জিনিস কিনবো, এই জিনিসগুলো কিন্তু এখানে খুব ডিপলি ভিজিবল। তার থেকে বড় কথা কি বলতো, হেল্প করতে খুব ভালোবাসে।
এখনকার মানুষরা কয়জনকে হেল্প করে বলো? এই জিনিসগুলো কিন্তু আমার ভিউয়ার্সদের পার্টনারদের মধ্যে রয়েছে। আর তোমাদেরকে কীভাবে ইনভেস্ট করবে, এবার পয়সাপাতিও ওরা তোমাদের পেছনে কিন্তু খরচা করতে চায়, আমি এটাও কিন্তু দেখতে পাচ্ছি। আজ রাতে চিন্তা করবে ওরা। তাই হ্যাংম্যানে কার্ড এসছে, হ্যাংম্যান 1 + 2 = 3। হ্যাংম্যান ওরা না আজ রাত্রে একটা চিন্তা করবে যে আমি যেখানে আছি আমি সেই জায়গায় একটা ডিপলি ফেসে গেছি। মানে ডিপলি ফেসে গেছি মিনস আমি দেখতে পাচ্ছি ওরা যেখানে আছে আর কি, ওরা যতই করুক না কেন স্যাক্রিফাইস করছে, বাট ওখান থেকে তো কোনো রিটার্ন পাচ্ছে না। ওরা চিন্তা ভাবনা করবে যে আজ এখানে ফেসে গেছি, মানে আমি কি করব বুঝতে পারছি না। মানে ওরা না সত্যি কথা বলতে একটা ডিপ্রেশনে আছে। তারপরে বড় কথা, সরি 1 + 2 3, তো ওরা জুপিটারকে কার্ডটা ইন্ডিকেট করে। তো ওরা না থার্ড পার্টিকেও এখন কাজে লাগাবে যে কিভাবে কি করলে বেটার। ওরা কিছুটা আবার ইউনিভার্সকেও সারেন্ডার করছে যে ভগবান এবার তুমি দেখে নাও, আমি আর পারছি না। চিন্তা ভাবনাগুলো খুব ডিপলি করবে। হ্যাংম্যানের এনার্জি চলে আসছে না, দেখো এবার হ্যাংম্যানের পরে টাওয়ার। আজকে রাত্রে চিন্তা করবে একটা জিনিসই, যে আমি তো সত্যি কথা বলতে আমি আমার পার্টনারকে একসময় অপমান করেছি, ফাঁসিয়ে দিয়েছি। এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বলতে অপমান করেছি, ফাঁসিয়ে দিয়েছি। হ্যাঁ, নিজের ইয়েটা নিজেই আমি ডেকে এনেছি, নিজের বিপদ। এই জিনিসগুলো কিন্তু খুব চিন্তা করবে। কেতুর এনার্জি না, বলে কেতুর এনার্জিতে কি হয়, ব্রেন কাজ করা বন্ধ করে দেবে। এখন অ্যাডিক্টেড হয়ে যাবে তোমাদের প্রতি, না একটা ডিপলি অ্যাডিক্টেড হবে। কেউ তো দেখছি অ্যালকোহলিকও হয়ে যাবে, হচ্ছে অলরেডি। দেখো অ্যালকোহল নিচ্ছে, তোমাদের প্রতি অ্যাডিক্টেড কিন্তু যে শুধুমাত্র অ্যালকোহলের প্রতি হয় সেটা কিন্তু না। এটা কিন্তু তুমি এক কথায় বলতে পারো মানুষদের প্রতিও অ্যাডিক্টেড হয়, যেটা ওরা তোমাদের প্রতি অলরেডি হবে। 16 নম্বর কার্ড এসছে, বাট ওরা কিন্তু এখন খুব শান্ত হয়ে থাকবে, চুপচাপ থাকবে, শান্ত ধীর স্থির। কেউ দেখছি স্পিরিচুয়ালও হয়ে যাবে। কারণ কি, যখন কেউ কাউকে কষ্ট দেয়, যখন কেউ কাউকে ফাঁসিয়ে দেয়, অপমান করে, কি হয়, গিল্ট একটা থাকে না। ওরা কিন্তু এটা বুঝতে পারছে, যার জন্য ওরা স্পিরিচুয়াল হবে, এখন শান্ত হয়ে থাকবে, যে এখন তুমি সব কিছু ঠিক করো, এরকম একটা। মানে ওদের এখন অবস্থা না পঙ্গু হয়ে যাওয়ার মতো অবস্থা, না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে, জাস্ট একটা পঙ্গু হয়ে যাওয়ার মতো নেই। তো এটা তো পঙ্গুর থেকে পঙ্গুরা কি হয়, কেউ তো কিছু করতে পারে না, না বলার উপায় থাকলেও বলতে পারছে না, কিছু করার উপায় থাকলেও করতে পারছে না। তো এখানে আমার ভিউয়ার্সদের পার্টনারদের অবস্থা কিন্তু আজ রাতে ঠিক তাই হবে। না পারবে কিছু বলতে, চুপচাপ থাকবে, চিন্তা করতে থাকবে, অ্যাডিক্টেড হয়ে যাবে, স্ট্রেস নেবে। আর সবথেকে বড় কথা 3 অফ ওয়ান্ডস, তোমাদেরকে কিন্তু আজ রাতে তোমাদের প্রতি একটা থিঙ্কিং হবে, তোমরা একটা বোল্ড মানে পার্সোনালিটি। হ্যাঁ, ওরা তোমাদের দিকেই চোখ থাকবে শুধুমাত্র বাইরের দিকে চোখ, জাস্ট তোমাদের দিকে। কিভাবে মানে ওরা চিন্তা করবে যে এতদিন ধরে যেটার অপেক্ষা করেছে সেটার হয়তো এখন সব কিছু হয়তো আস্তে আস্তে ঠিক হতে চলেছে। এই চিন্তা ভাবনাগুলো আজকে কিন্তু ওরা করবে। ওরা খুব জেনুইন, নতুন করে তোমাদের সাথে কিভাবে গ্রোথ হবে সেটা কিন্তু আজ রাত্রে ওরা খুব ডিপলি চিন্তা ভাবনা করবে। ঠিক আছে? আচ্ছা, আমি না একটু ফার্স্ট টাইম একটু লাভ মেসেজেসগুলো পড়ে দিয়ে দেন আমি তোমাদেরকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যেটা আছে সেটা আমি গাইডেন্স দিয়ে দিচ্ছি। লাভ মেসেজেসগুলো দেখিনি, কারণ 3 দিন তো দেখিনি। তোমরা তোমাদের পার্টনারের নাম নিয়ে নাও। এগেইন লাভ মেসেজেসটা পড়বো তো। লাভ মেসেজেস কি আমার ভিউয়ার্সের পার্টনাররা আমার ভিউয়ার্সদেরকে কি লাভ মেসেজেস দিতে চাইছে। আর এগুলো কার্ড কিন্তু ভীষণভাবে রেজোনেট হয়ে যায়, কারণ এগুলোকে এনার্জাইজ যেহেতু করা হয়। হ্যাঁ, তোমাদের হার্টের সাথে আমার হার্টের পুরো এনার্জিটাকে নিতে হয়, যার জন্য আমি মনে করি এটা 100-এর মধ্যে 80 থেকে 85% কিন্তু রেজোনেট হয়েই যায়। কি বলতে চায় একটু দেখি। ওকে, নাম্বার 1, নাম্বার 2, number 3, number 3, number 4, number 4, number 5, number 5, number 6, number 7, number
7, এক সেকেন্ড, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 10। আর যা যা এসছে একদম কিন্তু খুব ডিপলি রিলেটেবল। তোমরাও, আমি জানি অনেকে আজকে মানে কমেন্টস করবে, এটা আমি জানি আজকে প্রচুর, মানে অনেকেই প্রচুর কমেন্টস আসবে আজকে। আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ। আমার ভিউয়ার্সের পার্টনাররা ভিউয়ার্সদেরকে বলতে যাচ্ছে আমি তোমার ভালোবাসাটাকে হ্যান্ডেল করতে পারছি না, তোমরা হয়তো এতটা ভালোবাসো। আই নিড টু ফিগার মাই সেলফ আউট। নাম্বার 3, দে হ্যাভ হার্ট মি। আমার ভিউয়ার্সের পার্টনাররা ভিউয়ার্সদেরকে বলতে যাচ্ছে ওরা আমাকে হার্ট করেছে। কারা, কেউ তো আছে যে আমার ভিউয়ার্সের পার্টনারদেরকে খুব ডিপলি হার্ট করেছে, সেটাই বলতে চায় তোমাদেরকে। আচ্ছা, দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং। তখন তোমাদের সাথে খুব বাজে ট্রিট করেছিল, কারণ ওদের মনে হয়েছিল যে তোমরা ভুল ছিলে। আই উইশ আই কুড বি ফুললি অনেস্ট উইথ ইউ। ওরা এখন বলতে চাচ্ছে ইস আমি যদি তোমাদের সাথে ফুললি টোটালি অনেস্ট হতে পারতাম ভালো হতো, মানে একটা গিল্ট ফিল করে ওরা। হ্যাঁ, ইউ আর রাইট, তুমি সঠিক ছিলে। আই এম অ্যাফ্রেড টু লুজ ইউ। আমি তোমাকে হারাতে ভয় পাচ্ছি। ওকে, ডোন্ট ট্রিট মি দ্য ওয়ে ইউ ডু, আই ডোন্ট ডিজার্ভ ইট। তুমি আমার সাথে প্লিজ এভাবে ট্রিট করো না, আমি কিন্তু এটা ডিজার্ভ করি না। ওকে, দ্য প্যাশন আই ফিল ইজ ওভারওয়েলমিং, আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দিস। মানে আমার ভিউয়ার্সের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি যে একটা প্যাশন রয়েছে, সেটাকে মানে এই যে ফিলিংসটা মানে একদম এত ডিপলি হয়ে গেছে, তো ওরা বুঝতে পারছে না যে ওরা এটাকে কিভাবে হ্যান্ডেল করবে। হাউ কুড ইউ এভার ফরগিভ দ্য মেস আই হ্যাভ মেড। দেখো, আমার ভিউয়ার্সের পার্টনাররা লাস্টে এটাই গিল্ট ফিল করে বুঝতে পারছে যে আমি যে সমস্ত কিছু এলোমেলো করে দিয়েছি, তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে? আমি বলবো ক্ষমা করবে না, আমি বলবো ক্ষমা করবে না। তোমাদের সাথে যারা ভুল করবে, ঠিক আছে, ক্ষমা কি করে করবে বলো? এত ইজিলি কি ক্ষমা করতে হবে? হ্যাঁ, আমাদেরকে একটা জিনিস শেখানো হয় যে ফরগিভ করে দিতে হয়, ভগবান উপর থেকে বিচার করবে, ঠিক আছে? এটা করে দেওয়াটাই ভালো, কারণ কি মনটা হালকা হয়ে যায়। ফরগিভ করে দিলে কি হয় জানো তো, ব্যাপারটা মনটা হালকা হয়ে যায়। এবার আমার সাথেও ধরো অনেকে খারাপ ব্যবহার করছে সাপোজ, তো আমি দেখো চেষ্টা করি ফরগিভ করে দেওয়ার, কিন্তু হয় না অনেক সময়। তারপর আমি ভাবি রাগ পুষে রেখেই বা কী করবো, এরকম একটা ব্যাপার। তো আমি একটা কথাই বলবো যে তোমরা চেষ্টা করো ফরগিভ করে দেওয়ার মন থেকে, কারণ কার্ড তো আজকে ভালোই এসেছে। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখে নেব যে এই লাভ রিলেশনশিপে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গাইডেন্সটা কি দিচ্ছেন ইউনিভার্স। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এই লাভ রিলেশনশিপে গ্রোথের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। তোমরা এটাকে ফলো করতে পারো, যারা মানো আমি জানি তারা ডেফিনেটলি ফলো করে এই জিনিসগুলো। ওকে, কি গাইডেন্স দিচ্ছে? ওয়াও, নাইট অফ পেন্টাকলস। এই কার্ডটা তো রোজই আর প্রায় আসছে। স্টেবিলিটি দিতে বলছে, রিলেশনশিপ ভালো করতে বলছে। কারণ কি আমি অনেকের দেখতে পাচ্ছি, দেখো সবার জন্য প্রযোজ্য নয়, বাট 80% ক্ষেত্রে এটা প্রযোজ্য যে এই লাভ রিলেশনশিপটাকে স্টেবিলিটি দিতে বলেছে, কারণ তোমরা একে অপরের জন্য তৈরি, ঠিক আছে? আর এগিয়ে যেতে বলেছে এই রিলেশনশিপে। কারণ কি অনেকে ফিউচার দেখে, অনেক মানে পার্টনাররা ফিউচার কিন্তু দেখছে। তো আগে রিলেশনশিপটাকে বেটার করতে বলেছে, একটা অফার অপরচুনিটি দিতে বলেছে লাভ রিলেশনশিপে স্টেবিলিটির জন্য। তো তোমরা অফার অপরচুনিটি দাও, স্টেবিলিটি দাও, আর এই রিলেশনশিপে একে অপরের দিকে এগিয়ে যাও। এটাই কিন্তু ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে। সো মাই ভিউয়ার্স, মাই ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের আমার এই লাভ রিডিংটা? ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে। অ্যান্ড আমি জানি এখন আরেকটা জিনিস তোমাদেরকে তো বলতে ভুলেই গেলাম, বটম অফ দ্য ডেকে কি এসছে একটু দেখে নেও। এটা আগের দিনও এসছিল। লাভার্স, তোমরা তো লাভার্স, ভালোবাসা প্রেজেন্ট করতে বলেছে একে অপরকে, মন থেকে তোমাদেরকে ভালোবাসে। তো লাভার্স কার্ডটা কিন্তু 3 দিন আগেও কিন্তু বটম অফ দ্য ডেকে কিন্তু লাভার্স কার্ডটা এসেছিল, আজকেও এসেছে। ভালোবাসাটাকে প্রেজেন্ট করতে বলেছে, ঠিক আছে? বসে সমস্যার সমাধান করো, দেখবে রিলেশনশিপে গ্রোথ আসবে, ঠিক আছে? কারণ এই কার্ডটা কিন্তু মিথুন রাশিকে ইন্ডিকেট করে, আর এই কার্ডটা কিন্তু শুক্রকেও ইন্ডিকেট করে, ভালোবাসার কার্ড এটা। সো কেমন লাগলো রিডিং? ডেফিনেটলি ফটাফট কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করবে।
লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। হ্যাঁ, আর আমি কিন্তু দশমীর পরের দিন থেকে আবার কিন্তু সেশন আমার স্টার্ট হয়ে যাচ্ছে। তো যারা যারা সেশন নিতে চাও ডেফিনেটলি আমার সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7679853631। দিস ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার অলসো। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে সবার সাথে সবার পার্টনারের মিল হয়ে যাক, এটাই আমি ইউনিভার্সের কাছে প্রে করি। সবাই খুব ভালো থাকো, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই। টেক কেয়ার।